হযরত উবাই ইবনে কাব যিনি কারিউল কুররা ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে সুন্দর করে যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, কারীদের শ্রেষ্ঠ কারী ছিলেন। আল্লাহর নবী উনাকে একদিন প্রশ্ন করলেন, ও উবাই, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। উবাই, তুমি বলো তো আল্লাহর কোরআনের আয়াত সমূহের মধ্য থেকে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ কোন আয়াত? হযরতে উবাই ইবনে কাব নবীজির প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। নবীজি আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। ও ভাই, আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? একই উত্তর দিলেন। নবীজি আবার প্রশ্ন করার পরে তিনি একটু চিন্তা করলেন। চিন্তা করে তিনি নবীজিকে এবার বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি, আমার কাছে মনে হয় কোরআনের আয়াতুল কুরসি নামে যে আয়াতটা আছে, এই আয়াতটাই সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছাত্ররা যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে, আমরা যেমন খুশি হয়ে বলি, বাহ বাহ বেটা, আল্লাহ তোকে কবুল করুক। আল্লাহর নবী ও হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষের মধ্যে মৃদু আঘাত দিলেন। এভাবে মৃদু আঘাত দিয়ে বললেন, বাহ বাহ লিয়াহমিলাকা ইয়া আবাল মুনজির আল ইলম। ও উবাই, আল্লাহ তোমার ইলমে বরকত দান করুক। আয়াতুল কুরসি আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। কেন সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো, কোরআনের এই একটি আয়াতে আল্লাহর পরিচয় এত সুন্দর করে দেওয়া হয়েছে, কোরআনের অন্য কোনো এক আয়াতে এত সুন্দর করে দেওয়া হয়নি। দুই নাম্বার, এই একটি আয়াতের মধ্যে ইসমে জাত আছে, আল হাইয়ু আল কাইয়্যুম, এগুলো হলো ইসমে আজিম। ইসমে আজিম এমন শব্দ যেগুলো বলে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কুরসির ব্যাপারে আলোচনা আছে, এই আয়াতের মধ্যে আল্লাহর একত্ববাদের আলোচনা আছে। এই কারণগুলোর কারণে এই আয়াতের মর্যাদা এত বেড়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত এই একটা আয়াত একবার করে তেলাওয়াত করবে, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ও ভালুকার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কত দামি কথা রাসূল বলেছেন, কত ফজিলতের কথা। নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই উম্মতের মাঝে জান্নাতের মাঝে কোনো বাধা থাকবে না। বাধা হলো তার মৃত্যু, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? এই তো আমলের কথা চলে আসছে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করুন। আল্লাহর নবী মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহর নামের কসম করে নবীজি বলেন, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলতেছি, যার কুদরতি হাতে আমি নবীজির জীবন রয়েছে। মানুষের যেমন একটা জিহ্বা থাকে, দুইটা ঠোঁট থাকে, নবীজি বলেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আয়াতুল কুরসিরও একটা জিহ্বা আছে আর দুইটা ঠোঁট আছে। বলেন সুবহানাল্লাহ। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আল্লাহর আরশের নিচে ঝুলে ঝুলে আল্লাহর প্রশংসা করে। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এই আয়াতুল কুরসি একবার যারা তেলাওয়াত করবেন, পুরা কোরআন শরীফটাকে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। তবে কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ একটি আয়াত আছে, ওই আয়াত নিয়ে আমাদের আলোচনা।
শুনতে রাজি আছি ইনশাল্লাহ, শোনার আগে মানতে রাজি আছি, এই মন মানসিকতা আছে তো সবার ইনশাল্লাহ। সমাজের কিছু মানুষ আছে শুনতে রাজি কিন্তু মানতে রাজি না, আছে কি নাই? যদি সবাই শোনার পরে মানতো তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো, ঠিক কিনা বলে? যেই পরিমাণ মাহফিল হয়, যদি সেই পরিমাণ মাহফিল থেকে মানুষের জীবন পরিবর্তন হতো, সবাই যদি আমল করত, তাহলে আমাদের সমাজে কোনো সুদখোরের সংখ্যা একটাও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? কোনো ঘুষখোরের সংখ্যা খুঁজে পাওয়া যেত না, দুর্নীতিবাজ জালেমের সংখ্যা খুঁজে পাওয়া যেত না, বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মানতে হবে। গতকালকে আমার মাহফিল ছিল জামালপুর নান্দিনাতে। আমি বয়ান করার আগে এলাকার নেতৃস্থানীয় একজন ভাই তিনি বক্তব্য দিতেছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এলাকার নেতৃস্থানীয় ভাই তিনি বক্তব্য দিতেছেন আমি বয়ান করার আগে, যে নামাজ পড়বেন, নামাজের দ্বারা শুধু আখেরাতে উপকার না, শারীরিক অনেক উপকার আছে। বন্ধ করেন এটা, কলটা কাটা যাবে। নামাজ পড়বেন, নামাজের দ্বারা শুধু জান্নাতে সওয়াব হবে এটা না, নামাজের দ্বারা আপনার শারীরিক অনেক উপকার আছে। রোজা রাখবেন, রোজা রাখার দ্বারা আখেরাতে সওয়াব হবে, সওয়াব পাবেন, পুরস্কার পাবেন, শুধু এটা না, শারীরিক অনেক উপকার আছে। হজ করার দ্বারাও শারীরিক অনেক উপকার আছে। যাই হোক, এগুলো বলার পরে উনি আমাকে অনুরোধ করতেছেন, হুজুর ঢাকা থেকে আসছেন, হুজুরের কাছে আমার অনুরোধ, কোরআন হাদিসের ব্যাপারে হুজুর তো আলোচনা করবেন, পাশাপাশি সায়েন্সের উপকারিতা নিয়েও হুজুর যেন কিছু আলোচনা করেন, সায়েন্সের উপকারিতা নিয়েও যেন হুজুর কিছু আলোচনা করেন, যাতে আমরা বেশি প্রভাবিত হই। তো আমি তখন তাকিয়ে দেখলাম যে ভাইজান নামাজের উপকারিতা বুঝতে পারছেন, রোজার উপকারিতা বুঝতে পারছেন, মানে কিছু উপকারিতা বুঝে কিছুটার উপর আমল করেন। আমি বসে আলোচনা শুরু করার পরেই বললাম, রসুলের সুন্নত দাড়ি যারা রাখবে, হুকমান ওয়াজিব যেটা, এই দাড়ি যারা রাখবে সওয়াব তো আছেই, এবং দাড়ি রাখার দ্বারা সায়েন্স এটার প্রমাণ করেছে তাদের যৌবন শক্তিও আল্লাহ বাড়িয়ে দেয়। তো ওনার গালে কিন্তু একটা দাড়িও ছিল না, ক্লিন শেপ, ক্লিন শেপ। উনি নামাজের উপকারিতা পেয়ে নামাজের কথা বলতেছে, দাড়ির কথা কিন্তু বলেনি। তার মানে কিছু আমরা কি এরকম নাকি? আমরা সব মানতে রাজি আছি ইনশাল্লাহ। ও ভালুকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কষ্ট দেওয়ার জন্য কাউকে কোনো কথা বলতেছি না, শুধুমাত্র নসিহতের জন্য, উপদেশের জন্য আমি বলতেছি। কোরআনের কথা শুনে, রসুলের হাদিসের কথা শুনে যদি আমরা আমাদের জীবন সাজাতে পারি, আমাদের জীবনটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আজকে আমরা কোরআনের শ্রেষ্ঠ আয়াতের আলোচনা শুনে তার উপর আমল করব। বলবেন হুজুর কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত? এটা হাদিস থেকে নেন। আবু দাউদ শরীফের বর্ণনা 1462 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন কাছের সাহাবী ছিলেন, কারিউল কুররা, যিনি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত জালিলুল কদর একজন সাহাবী ছিলেন, একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। মুসলিম শরীফের বর্ণনা 1900 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন উবাইকে ডাক দিয়ে বলতেছেন, ও উবাই, ইন্নাল্লাহা আমারনি আন নাকরা আলাইক, আসমানের মালিক আল্লাহ আমি নবীকে আদেশ করেছেন আমি যেন আল্লাহর কোরআন উবাই তোমাকে পড়ে পড়ে শোনাই। আল্লাহ আদেশ করেছেন যে ও হাবিব, আপনার সাহাবী উবাই ইবনে কাবকে আপনি কোরআনে কারীমের সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনান। এই কথা শোনার পর কারিউল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মধ্যে গুনাহগার অদমের নাম কি আল্লাহ উচ্চারণ করেছেন? আল্লাহর নবী বললেন, উবাই, আল্লাহু সাম্মাকালি, স্বয়ং আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে। আল্লাহ যেই বান্দার নাম ধরে উনার হাবিবকে আদেশ করেছেন যে আপনি তাকে তেলাওয়াত শোনান, ওই সাহাবীর মর্যাদা এর চেয়ে অন্য কোনো কিছু বেশি হওয়ার আর কোনো কিছু লাগে?
হযরত উবাই ইবনে কাব যিনি কারিউল কুররা ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে সুন্দর করে যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, কারীদের শ্রেষ্ঠ কারী ছিলেন। আল্লাহর নবী উনাকে একদিন প্রশ্ন করলেন, উবাই আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, উবাই তুমি বলো তো আল্লাহর কোরআনের আয়াত সমূহের মধ্য থেকে সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ কোন আয়াত? হযরতে উবাই ইবনে কাব নবীজির প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। নবীজি আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, ও ভাই আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? একই উত্তর দিলেন। নবীজি আবার প্রশ্ন করার পরে তিনি একটু চিন্তা করলেন, চিন্তা করে তিনি নবীজিকে এবার বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নবীজি আমার কাছে মনে হয় কোরআনের আয়াতুল কুরসি নামে যে আয়াতটা আছে, এই আয়াতটাই সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছাত্ররা যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে, আমরা যেমন খুশি হয়ে বলি, বাহ বাহ বেটা, আল্লাহ তোকে কবুল করুক। আল্লাহর নবীও হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষের মধ্যে মৃদু আঘাত দিলেন। এভাবে মৃদু আঘাত দিয়ে বললেন, বাহ বাহ লিয়াহমিলাকা ইয়া আবাল মুনজিরি আল ইলম, ও উবাই আল্লাহ তোমার ইলমে বরকত দান করুক। আয়াতুল কুরসি আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত। কেন সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো কোরআনের এই একটি আয়াতে আল্লাহর পরিচয় এত সুন্দর করে দেওয়া হয়েছে, কোরআনের অন্য কোনো এক আয়াতে এত সুন্দর করে দেওয়া হয়নি। দুই নাম্বার, এই একটি আয়াতের মধ্যে ইসমে জাত আছে, আল হাইয়ু আল কাইয়্যুম, এগুলো হলো ইসমে আজিম। ইসমে আজিম এমন শব্দ যেগুলো বলে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কুরসির ব্যাপারে আলোচনা আছে, এই আয়াতের মধ্যে আল্লাহর একত্ববাদের আলোচনা আছে। এই কারণগুলোর কারণে এই আয়াতের মর্যাদা এত বেড়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত এই একটা আয়াত একবার করে তেলাওয়াত করবে, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ও ভালুকার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কত দামি কথা রাসূল বলেছেন, কত ফজিলতের কথা। নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই উম্মতের মাঝে জান্নাতের মাঝে কোনো বাধা থাকবে না। বাধা হলো তার মৃত্যু, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? এই তো আমলের কথা চলে আসছে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করুন। আল্লাহর নবী মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহর নামের কসম করে নবীজি বলেন, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলতেছি, যার কুদরতি হাতে আমি নবীজির জীবন রয়েছে। মানুষের যেমন একটা জিহ্বা থাকে, দুইটা ঠোঁট থাকে, নবীজি বলেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসিরও একটা জিহ্বা আছে আর দুইটা ঠোঁট আছে। বলেন সুবহানাল্লাহ। তুকাদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি, আল্লাহর আরশের নিচে ঝুলে ঝুলে আল্লাহর প্রশংসা করে। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এই আয়াতুল কুরসি একবার যারা তেলাওয়াত করবে, পুরা কোরআন শরীফটাকে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, একজন কালো সাহাবী, গরিব সাহাবী, ওনাকে বললেন, তুমি কি বিয়ে করেছো? সাহাবী এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, গরিব বলে কোনো বাবা মেয়ে দিতে রাজি না, চেহারা কালো বলে মদিনার মেয়েরা বিয়ে করতেও রাজি না, তো আমি বিয়ে করবো কিভাবে? আমাদের সমাজের বাস্তবতা এমন আছে কি নাই? ছেলে গরিব কিন্তু দিনদার, মেয়ে পাওয়া কঠিন। আবার ছেলে ভালো কিন্তু চেহারাটা কালো, তার জন্য মেয়ে পাওয়া কঠিন। পক্ষান্তরে বয়সে বুড়া, চেহারাও একটু ভালো আছে, বয়সকালেও অল্প বয়সের যুবতী মেয়ে টেকার কারণে পেয়ে যায়, ঠিক কিনা বলে? জমানার বাস্তবতাই চাই। তবে মনে রাখবেন, মনে কষ্ট নেবেন না যাদের চেহারা কালো, মনে রাখবেন চেহারার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। যারা গরিব মনে রাখবেন ধন সম্পদের মূল্য আল্লাহর কাছে নেই। কার চেহারা কত সুন্দর এটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কে কত বড় ধনী, কে কত কোটি টাকার মালিক, কে কত বড় নেতা, এই নেতৃত্বের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, মানুষের ধন দৌলত দেখেন না, আল্লাহ দেখেন জীবনের নেক আমল এবং অন্তর। চেহারা যদি কালো হয়, অন্তর যদি ভালো হয়, তার মর্যাদা যিনি বাড়িয়ে দেন, জুড়ে বলেন তিনি কে? মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা শোনো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সূরত দেখেন না, চেহারা তিনি দেখেন না, তোমাদের ধন দৌলত আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, তোমাদের জীবনের নেক আমল দেখেন। চেহারা কালো হোক, একেবারে গরিব হোক, যদি অন্তর ভালো হয়, জমিনে হাঁটলে তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছা যায়। বুখারীর বর্ণনা, বুখারীর শরীফের হাদিস, প্রামাণ্য দলিল দিচ্ছি আমি আপনাদেরকে, কোনো গল্প কিচ্ছা কাহিনী আমি আপনাদেরকে শোনাচ্ছি না। ও বালুকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, বিশ্বাস আপনাকে করতেই হবে, চেহারার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, ধন দৌলতের মূল্য আল্লাহর কাছে নেই। তার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। চেহারা দেখতে মনে হয় অনেক সুন্দর ছিল নাকি? জোরে বলেন সুন্দর। একেবারেই কালো ছিলেন, ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, ঠোঁটগুলো ওনার মোটা মোটা ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, দেখতেও তিনি বেটে ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন। সৌন্দর্যতা বর্ণনা করার মতো কোনো কিছুই ছিল না। তাতে কি হয়েছে? আল্লাহর কাছে চেহারার সৌন্দর্যতার তো মূল্য নেই, অন্তর ভালো থাকার কারণে আল্লাহ এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, বেলাল তুমি আমাকে বলো তুমি কি আমল করো। কত দামি কথা! নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, বেলাল হাদ্দিসনি, তুমি আমাকে বলো, বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি কি আমল করো। কেন কেন? আল্লাহর নবী বলেন, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ওরে বেলাল, আমি নবীজি নিজে জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহর নবী ওনার একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বেলাল চেহারা তোমার কালো, তাতে কি হয়েছে? তুমি গরিব, তাতে কি হয়েছে? ওগো বেলাল তুমি গোলাম, তাতে কি হয়েছে? তোমার মর্যাদা এত বেশি, এত বেশি বেলাল, আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। তুমি কি আমল করো বলো। হযরতে বেলাল আবেগে আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের জীবনে নিয়মিত একটা আমল আছে, যখনই আমার ওযুর প্রয়োজন আমি ওযু করি নেই, আর ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। নবীজি বুকে জড়িয়ে নিলেন আর বললেন, বেলাল
আমলটা তুমি করতে থাকো, এই আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। ও ভালুকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে বললেন, ও বেলাল, তোমার আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। মুসলিমের বর্ণনায় এসেছে, হাদিসের সংখ্যা হলো 576 নম্বর হাদিস, তাকরার সহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই যে হযরতে বেলালের জীবনে যে আমলটা ছিল, আমরাও যদি আমল করি, যখনই ওযুর দরকার যদি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি যদি তাহিয়াতুল ওযু আদায় করি, আমাদের মর্যাদা যিনি বাড়াবেন তিনি কে? মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ثم يقوم فيصلي ركعتين إلا مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة। নবীজি বলেন, ওযু করার পরে উত্তম রূপে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেয় ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজটা যদি নিয়মিত পড়ি। এখনো আল্লাহর অনেক বান্দা আছে যারা এই আমল নিয়মিত করে। আমি টেকনাফ গিয়ে সেখানে এক মাদ্রাসার বয়স্ক একজন মুহতামিম শাইখুল হাদিস সাহেব, ওনাকে আমি দেখেছিলাম। শীতের রজনী, তারপরও তাতে কি হয়েছে, যখনই ওযু করতেছে আমি দেখতেছি আল্লাহর বান্দা একটু পর পর ওযু করতেছে, একটু পর পর, বয়স্ক মানুষ একটু পর পর ওযু করতেছে, আর ওযুর পরে 2 রাকাত করে নামাজ পড়তেছে। তখন আমি বুঝলাম যে হয়তো এই আমলটা হযরতে বেলালের জীবনের নিয়মিত আমলটা এই আল্লাহর বান্দাও করে। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী রাওয়ী, তিনি এটা শোনার পরে বলেন, মা আজওয়াদা হাদিহি, কতই না চমৎকার কথা, কতই না দামি কথা রাসূল বলেছেন। হযরতে উকবা ইবনে আমির বলেন, আমার পিছন দিক দিয়ে একজন আমাকে বলতেছেন, উকবা তুমি তো মাত্র এসেছো, তুমি আসার আগে রাসূল আরেকটা ফজিলতের কথা বলেছেন। হযরতে উকবা তিনি বলেন, আমি তাকিয়ে দেখলাম তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে ওমর। এবার হযরতে ওমর বলতেছেন, উকবা তুমি আসার আগে নবীজি আরেকটা দামি কথা বলেছেন। আল্লাহর যে বান্দা ওযুর প্রয়োজন হবে ওযু করবে, ওযু করার পরে যারা কালিমায়ে শাহাদাত পড়বে, নবীজি বলেছেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবে। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়লে জান্নাতের দরজা খোলা হবে কয়টি? আপনারা কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝতেছেন তো? একটু হ্যাঁ একটু করতে হবে, তাহলে তো বুঝবো যে বুঝতেছে। জান্নাতের দরজা খোলা হবে কয়টি? 8টি জান্নাতের দরজা খোলা হবে। যে কথা বলতেছিলাম চেহারার মূল্য আল্লাহর কাছে নেই, এটা বলতে গিয়ে এই কথাগুলো এসেছে। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী ওনার সাহাবীকে প্রশ্ন করলেন, সাআলা রাজুলাম মিন সাহাবাতিহি হাল তাযাওয়াজতা। ওই যে কালো গরীব সাহাবীকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি কি বিয়ে করেছো? সাহাবী এবার বললেন, লা ওয়ালাইসা ইনদি মা আতাযাওয়াজু বিহি। ওগো নবীজি, না না, আমি তো বিয়ে করি নাই, বিয়ে করার জন্য টাকা পয়সা লাগবে, আমার তো টাকা পয়সা নেই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন সাহাবীটা গরিব বলে সে নিজেকে অনেক ছোট মনে করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, টাকা পয়সা হইলেই ধনী হয় না। আল্লাহর নবী বলেন, আল গিনা গিনান নাফস, যারা মনের দিক দিয়ে ধনী তারা হলো প্রকৃত ধনী। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, যার কাছে দুনিয়ার টাকা আছে, সবই আছে, যদি কোরআন না থাকে সে কখনো ধনী হতে পারে না। যার কাছে কোরআন আছে, কোরআনের দামি দামি কিছু সূরা আছে, সে টাকা না থাকলেও পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের চেয়ে কোটি কোটি গুণ তার দাম। এবার একটু শুনেন আল্লাহর নবী কি বললেন। আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মাকা ইযা জা নাসরুল্লাহ। ও আমার সাহাবী, তুমি নিজেকে গরিব মনে করো। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরাটা কি তুমি পারো না? এখানে আপনারা যারা আছেন অনেকেই তো এই সূরা পারেন, ঠিক কিনা? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ,
হ্যাঁ হ্যাঁ, এই সূরাটা তো আমি পারি। আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন, রুবুল কোরআন, এই সূরাটা কোরআনের 4 ভাগের 1 ভাগ। একবার যদি এই সূরা কেউ পড়ে, তাদের আমলনামায় পুরা কোরআন শরীফ 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আওয়ালাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও আমার সাহাবী, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা কি তুমি পারো না? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই সূরাটাও পারি। নবীজি বললেন, রুবুল কোরআন, এটাও কোরআনের 4 ভাগের 1 ভাগ। আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা কি তুমি পারো না? সাহাবী বললেন, হ্যাঁ পারি। নবীজি বললেন, রুবুল কোরআন। আবার আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস কি তুমি পারো না? নবীজির প্রশ্নের উত্তরে সাহাবী বললেন, হ্যাঁ পারি। নবীজি বললেন, রুবুল কোরআন। আর বুখারী আর মুসলিমের মধ্যে এসেছে, নবীজি বলছেন সুলুসুল কোরআন, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন কে? মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, রাসূল কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার ব্যাপারে বলেছেন রুবুল কোরআন। আর বুখারী মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহান। আমার কষ্ট লাগে, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার যুবক ভাইদেরকে বলি, কত সময় আমরা নষ্ট করি। বিশেষ করে মোবাইলের জমানা তো, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঘন্টা কি ঘন্টা সময় আমার যুবক যুবতী বোনেরা নষ্ট করে, ঠিক কিনা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, হ্যাঁ আছে আছে, সব এলাকায় আছে। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে পায়ে হাত ধরে আমি বলে দিয়ে যাই, ও কলিজার টুকরা যুবক ভাই, আজ থেকে একটা পণ করে নেই, প্রতিজ্ঞা করে নেই, সময় নষ্ট করব না, মোবাইল ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নিজের জীবনটাকে নষ্ট করব না। কি ফিতনার জমানার মধ্যে আমরা আছি দেখেন। এই তো আপনারাও শুনেছেন কিছুদিন আগের ঘটনা, 30 সালে এক ছেলে মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত থাকার কারণে নিজের হাতে নিজের মা বাবাকে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। মোবাইলের ফিতনা কি পরিমাণ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। অনলাইন জুয়ায় মোবাইলে আসক্ত ছিল, মা বাবাকে হত্যা করে ফেলছে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই যুবতী বোনগুলোকে এই ফিতনা থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন। একটা পণ করি, একটা প্রতিজ্ঞা করি আজ থেকে যে না, রাত্রিবেলা যখন ঘুমাতে যাব মোবাইলটা আর হাতে নিব না। কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির একবার তেলাওয়াত করব, এই যে সূরাগুলোর তেলাওয়াত করব, সূরা ইখলাসের তেলাওয়াত করব, 3 বার করব। যদি 3 বার করি পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাব। যদি ঘুম না আসে, যদি 10 বার তেলাওয়াত করি তাহলে লাভ না লস। ঘুম আসতেছে না মুরব্বী বাবাজিরা, আপনাদেরকেও বলে যাই, ঘুম আসতেছে না, আপনি চোখটা বন্ধ করে সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন, করতে থাকেন। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করি, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াকতিমাহা 10 মাররাত। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত কুল হুয়াল্লাহু আহাদ এটা প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে, জোরে বলেন কতবার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। 10 বার তেলাওয়াত করার পরেও আপনার ঘুম আসতেছে না, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ঘুম যদি না আসে আপনার চোখ খোলার দরকার নেই, চোখটা বন্ধ করে আপনি আরো 10 বার তেলাওয়াত করেন, যদি 20 বার পড়েন, নবীজি বলেন বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য 2টা জান্নাতে প্রাসাদ দিবেন। ওমান ক্বারাআহা 30 মাররা, যদি কেউ 30 বার প্রতিদিন তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে।
যত বেশি পড়বেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আরো বেশি কেউ পড়ে? আল্লাহর নবী বললেন, ওমর, তুমি যত বেশি পড়বা, কেউ যত বেশি পড়বে, আল্লাহ তার চেয়ে আরো বেশি তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খাজানাতে কোনো কমতি আছে? দুনিয়াতে একটা বাড়ির স্বপ্ন তো সবারই আছে। একটা লোক হাত উঠে দেখাইতে পারবেন যে না হুজুর, আমার বাড়ি ঘরের কোনো স্বপ্ন নেই? সবারই মনে একটা ইচ্ছা থাকে যে একটা ভালো বাড়ি, যাতে এই বৃষ্টির সিজনেও, বৃষ্টির মৌসুমেও যেন বসবাস করা যায়, বৃষ্টি থেকে বাঁচা যায়, শীতের মৌসুমেও যেন বসবাস করে শীত থেকে কিছুটা আত্মরক্ষা পাওয়া যায়। একটা ভালো বাড়ির ইচ্ছা, স্বপ্ন তো সবারই থাকে। আপনি 10 বার যদি নিয়মিত তেলাওয়াত করেন, রসুল বলেছেন জান্নাতে আপনার বাড়ি হবে না, প্রাসাদ, প্রাসাদ হবে। বাড়ি বড় না প্রাসাদ বড়? এই তো আপনারা তো বুঝেনি। মাশাআল্লাহ, রসুল বলেছেন কসরুন। হুজুর আছেন, আমি তো তর্জমা ভুল করতে পারবো না। রসুল বলেছেন কসরুন, কসরুন শব্দের অর্থ প্রাসাদ। আমি তর্জমা যদি করি বাড়ি, তাহলে ভুল হবে না? আল্লাহ প্রাসাদ দান করবে। প্রাসাদ, প্রাসাদগুলো কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বানাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাত কিসের তৈরি হবে? আল্লাহর নবী বলেছেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাত যে আল্লাহ বানিয়েছেন, জান্নাতের একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। ওয়ামিলাতুহা আল মিসকুল আসফারু, দুইটার মাঝখানে সুগন্ধি মৃগনাভি হবে। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী বলেন জান্নাতের পাথরগুলো, জান্নাতের টাইলস গুলো হবে মণি মুক্তা ইয়াকুত পাথর। তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি এমন মাটি হবে না, জাফরানের মাটি হবে। এরকম একটা বাড়ি, বড় বাড়ি তো দূরের কথা, ছোট্ট একটা ঘর পৃথিবীর কোনো ধনী ব্যক্তি বানাতে পারবে না। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনীর নাম হলো ইলন মাস্ক, বর্তমানে বিশ্বের সেরা ধনী। সেও যদি চায় যে এমন একটা জান্নাতে যেরকম বাড়ি আছে দুনিয়া একটা একটা বানাই, জান্নাতের মতো পারবে? বলেন পারবে? তাহলে আপনারা গরিব কিসের? মুসলমান কখনো গরিব হতে পারে না। যার কাছে কোরআন আছে, যার সিনায় কোরআন আছে, যার কোরআনের উপর আমল আছে, সে কখনো গরিব হতে পারে না। অতএব যারা আমাদেরকে মসজিদ মাদ্রাসায় খেদমত করার কারণে ফকির বলে, গরিব বলে আখ্যায়িত করে, আমরা বলবো তোদের কাছে টাকা থাকতে পারে, ধন দৌলত থাকতে পারে, নেতৃত্ব থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কোরআন না থাকার কারণে আল্লাহর ভাষায় তোরা ফকির, আমরাই হলাম ধনী। বলেন ঠিক কিনা? যার কোরআন আছে তার সব আছে। আপনার সন্তান যার সিনায় কোরআন আছে, দুনিয়াতে মনে করবেন আপনার সব আছে। কি দরকার আপনার? আপনার ছেলে 30 পারা কোরআন তার সিনার মধ্যে বক্ষে ধারণ করেছে। এই যে আজকের এই নারাঙ্গি মাদ্রাসা থেকে 6 জন, কয়জন? 6 জন না? 6 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। আল্লাহু আকবার। সবচেয়ে ধন্য বাবা ওই বাবা, ধন্য মা ওই মা, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। ঠিক কিনা? অবালুকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, যে হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন আওয়ালাইসা মাকা আয়াতুল কুরসি। ও আমার সাহাবী, আয়াতুল কুরসি তুমি কি আয়াতটা পারো না? ওই গরিব সাহাবী বললেন হ্যাঁ, আমি তো এই আয়াত পারি। আল্লাহর নবী বললেন রুবুল কোরআন, হ্যাঁ এই আয়াতুল কুরসি এটাও হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। তার মানে একবার যদি কোরআনের এই একটি আয়াত আমরা তেলাওয়াত করি, আয়াত যদিও একটি, কিন্তু সওয়াব হবে কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতুল কুরসির আরেকটা আমল আছে। এখানে তো পাশে অনেকগুলো বাজার আছে, অনেক ব্যবসায়ী ভাইরা, এখন তো চুরি ডাকাতির খুব ব্যবসা রমরমা চলতেছে। ঠিক কিনা বলে? জায়গায় জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আল্লাহ আমাদের দেশের এই অবস্থাকে সুন্দর করে দেখ, ভালো করে দেখ। চুরি থেকে, ডাকাতি থেকে, অন্যায় থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুক। জুড়ে বলি আমিন।
বড় বড় চোর ছিল, এখন হয়তো বড় চোর কমছে, কিন্তু ছোট চোরের সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো ব্যবসায়ী ভাইদের একটা টেনশন, নারাঙ্গি বাজার, না বাজার আছে না? নারাঙ্গি বাজারে, একটু বাজারে হুজুর দোকান, রাত্রেবেলা বাড়িতে যায়, ঘুম ধরে না, টেনশন, চুরি কি আমার দোকান ভেঙে মালামাল নিয়ে যেতেছি কিনা, এই টেনশন থাকে কিনা? আপনার বাড়িতে মূল্যবান সম্পদ আছে, গয়নাগাটি আছে, টাকা পয়সা আছে, আপনি কোথাও বেড়াতে গেছেন, মনের মধ্যে একটা টেনশন, বাড়িতে জানি কি হালত, কি জানি অবস্থা হয়। মুহাদ্দিসিনে কেরামগণ আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে এটাও উল্লেখ করেছেন। কোনো ব্যবসায়ী ভাই অথবা কোনো ব্যক্তি তার সম্পদের সুরক্ষিত করার জন্য যদি আয়াতুল কুরসি পড়ে আমল করে, তার সম্পদের হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? এটার বাস্তব প্রমাণ আমি পেয়েছি। অনেক বছর আগের কথা, করোনার বছর আমি তারাবি পড়াচ্ছিলাম। তখন তো আর মসজিদে এভাবে নামাজ মানে অনেক মুসল্লিদের উপস্থিতিতে পড়া নিষেধ ছিল। এক ফ্ল্যাটে, এক বাসায় আমরা অনেকে তারাবি পড়তেছিলাম, আমি খতমে তারাবি পড়াচ্ছিলাম। আমার একটা মোটর সাইকেল ছিল, তো নিচে তারাবি পড়তেছি 4 তলায়। যেই বাসার মধ্যে তারাবি পড়তেছিলাম, আপনাদের এলাকার একজন জামাই আছে, মুফতি আব্দুল মান্নান সাহেব, উনি ওই হাজী সাহেবকে ভালো করেছিলেন। তো ওনার বাসায় তারাবি পড়তেছিলাম, নিচে মোটর সাইকেল রেখে আমি 4 তলায় তারাবি পড়তেছি। আর আমার একটা অভ্যাস ছিল, যেহেতু মোটর সাইকেলটা বাড়ির সামনে বাসায় অন্ধকারে রেখে যাই, আমি যখনই যাইতাম আয়াতুল কুরসি পড়ে একটা ফু দিয়ে তারপরে যাইতাম। তো তারাবি পড়তে পড়তে সম্ভাব্য 8 রাকাত পড়েছি, 9 রাকাত, 1 রাকাত, 8 রাকাতের পরে 1 রাকাত আরো যখন পড়েছি, তখনই একটা শব্দ হচ্ছে। আমার মোটর সাইকেলে একটা লক লাগানো ছিল, এটিএস লক। কেউ যদি চুরি করার চেষ্টা করে তাহলে এই লক অ্যালার্ম দিবে। তো নিচতলা থেকেই শব্দ হচ্ছে, 4 তলায় আমি নামাজে এই আওয়াজ পাচ্ছি, আর আমি ভাবতেছি যে নিশ্চয়ই আমার মোটর সাইকেল আমার কোনো ভাই হয়তো নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি তারা এটা শোনার পরে বুঝতে পেরেছি যে যেহেতু লকের আওয়াজ বাজতেছে, অ্যালার্ম বাজতেছে, নিতে পারবে না, আল্লাহ হেফাজতকারী। তাড়াতাড়ি নামাজ শেষ করে নিচে আসলাম। ঠিকই চোর সিসি ক্যামেরাতে দেখলাম যে সে পুরাপুরি গাল লোক ভেঙে, তালা ভেঙে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে স্লিপ খেয়ে পড়ে গেছে, সিসি ক্যামেরাতে দেখলাম। তারপরে আওয়াজ বাজতেছে, আওয়াজ অ্যালার্ম হচ্ছে, আর সে দৌড়িয়ে চলে গেছে, সিসি ক্যামেরাতে দেখে। তো হাজী সাহেব সহ যারা নামাজি ছিল তারা বলতেছে, হুজুরগর টাকা হালাল টাকা, তো এই জন্য আল্লাহ হেফাজত করে। আমি বলি এটাও একটা কারণ, আরেকটা কারণ আছে যেটা আপনারা জানেন না। প্রত্যেক দিন আয়াতুল কুরসি পড়ে গাড়িতে একটা ফু দিয়ে আসি, এটার বরকতে আল্লাহ হেফাজত করেছে। বিশ্বাস হয়? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2311 নম্বর হাদিস, 2311 নম্বর হাদিস। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাযান। যাকাতের কিছু মাল নবীজির কাছে আসার পরে নবীজি গরিবদের মাঝে বন্টন করবেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, রাত্রিবেলা তুমি এই যাকাতের মালগুলো পাহারাদারিত্বের দায়িত্ব তোমাকে দিলাম, পাহারা দাও, আগামীকাল গরিবদের মাঝে বন্টন করা হবে। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল আমাকে দায়িত্ব দিলেন যাকাতের মালগুলো সংরক্ষণের জন্য, আমি মালের পাশে বসে আছি। ফাআতানি আতিন ফাজআলা ইয়াহফু মিনাত তুআম। যাকাতের মালের মধ্যে কিছু খাদ্য স্তূপ ছিল। একজন আগন্তুক ব্যক্তি, আবু হুরায়রা বলেন, আসলো, এসে খাদ্য নিয়ে এসে চলে যাচ্ছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে রাসূল দায়িত্ব দিয়েছে, কে আসলো আর মালামাল নিয়ে চলে যাচ্ছে? তিনি বলেন, ফাআখাতুহু, আমি ওই লোকটাকে ধরে ফেললাম এবং আমি বললাম, রাসূল আমাকে মালের দায়িত্ব দিয়েছেন, সংরক্ষণের দায়িত্ব রাসূল আমাকে দিয়ে দিচ্ছেন, তুমি এভাবে নিয়ে যাচ্ছ, তোমাকে তো আমি রাসূলের দরবারে নিয়ে যাব, তুমি একজন চোর না বলে তুমি মাল নিয়ে যাচ্ছ। ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা চোরকে বললেন, তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। চোর এই কথা শোনার পরে সে বড় নরম হয়ে গেছে। চোর বলতেছে, ইন্নালি হাজাতুন শাদীদা, ও আবু হুরায়রা, আমার অনেক ঘরের মধ্যে অভাব অনটন, নিজে না খাওয়া, পরিবার পরিজন না খাওয়া,
বড় অভাবে পড়ে আমি চুরি করতে এসেছি, আমি কিন্তু স্বভাবের চোর না, অভাবের চোর। আপনারা লক্ষ্য করে দেখবেন সমাজে যত চোর আছে, চোরগুলো হলো দুই প্রকার। এক হলো অভাবের চোর, আরেক হলো স্বভাবের চোর। ঠিক কিনা বলেন? একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। অভাবের চোর হলো তারা আসলেই গড়ে অভাব অনটন, কাজকর্ম পায় না, ব্যবসা বাণিজ্য নেই, চাকরি নেই, কি করবে কোনো উপায় না পেয়ে চুরি করে, এমন চোর আছে কি নাই? তাই বলে চুরি করা যাবে না, ভরসা করতে হবে কার উপর? লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর যেভাবে ভরসা করার সেভাবে যদি ভরসা করতে পারো, লা রুজিকুতুম কামা তুরজাকুত তায়র, পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেয় তোমাদেরকেও আল্লাহ সেভাবে রিজিক দিবে। জুড়ে উচ্চ আওয়াজে বলেন, সবার রিজিক দাতা একমাত্র কে? তাহলে চুরি করা যাবে না। অভাব অনটন যত কষ্টে থাকা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করতে হবে, দোয়া করতে হবে, এই অন্যায়ের পথ বেছে নেওয়া যাবে না। এই হলো অভাবের চোর। আর স্বভাবের চোর বলা হয় তাদেরকে যাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সবই আছে, তারপরেও করোনা মহামারীর মধ্যে সরকার গরিব অসহায়দেরকে তেল ডাল চাল দেয়, সব থাকা সত্ত্বেও গরিবের তেল যারা চুরি করে খায়, এরা অভাবের চোর না, এরা হলো স্বভাবের চোর। আছে কি নাই? আরে অভাবের চোর না এরা, এরা স্বভাবের চোর। ব্যাংক ব্যালেন্স সবই আছে, তারপরও গরিবের তেল মেরে খা, চাল মেরে খায়, ডাল মেরে খায়। সবাই না, এরকম দু চারজন আছে কি নাই? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চোর বলতেছে, ও আবু হুরায়রা, আমি বড় অভাবে পড়ে এসেছি। আবু হুরায়রা নরম দিলের মানুষ, তিনি বলেন, ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, তার কথাগুলো শুনে আমার বড় মায়া লেগেছে, আমি তাকে ছেড়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের রাত্রের বেলার ঘটনা, সকালবেলা ফজরের নামাজে যখন গেলেন, রসুলকে কোনো কিছুই বলেননি। রসুল আবু হুরায়রাকে প্রশ্ন করতেছে, আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, গতকাল রাত্রে চোর এসেছিল, তার কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর এসেছিল, আমি চোরকে ধরেছিলাম, আপনার কাছে আনার চেষ্টাও করেছিলাম, সে অভাব অনটনের অভিযোগ করেছে, আমার দয়া লেগেছে, তাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর তোমার সাথে মিথ্যা বলেছে, আজকে রাত্রেও সে আবার চুরি করার জন্য আসবে। রাসূল বলেছেন আজকে রাত্রেও সে চুরি করার জন্য আসবে। বুখারীর বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষায় আছেন, চোর আসবে, রাসূল বলেছেন। কিছুক্ষণ পরেই তিনি দেখলেন ওই লোকটা আবার আসছে, খাবার নিয়ে চুপচাপ চলে যাচ্ছে। আবু হুরায়রা পিছন দিক দিয়ে গিয়ে ধরলেন, কি ব্যাপার, আজকেও কেন আসলে? একই গতকালকের মতো অভাব অনটনের অভিযোগ করলো। আবু হুরায়রা দয়া লেগেছে, ছেড়ে দিয়েছে। ফজরের নামাজ আদায় করতে গেলেন, আল্লাহর নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গতকাল রাত্রে চোর এসেছিল, তার কি খবর? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আবু হুরায়রা বললেন, এসেছিল, আবার অভিযোগ করেছে, অভাব অনটনের, ছেড়ে দিয়েছি। নবীজি দ্বিতীয় রাত্রিতেও বললেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, মিথ্যা বলেছে, আজকেও তোমাকে সে ঠকিয়েছে, আগামীকাল আবার চুরি করার জন্য আসবে। হযরতে আবু হুরায়রা তিনি বলেন, আমি উট পেতে বসে রইলাম যে একদিন, দুই দিন, তিন দিন, আজকে ওর ছাড়াছাড়ি নেই। উট পেতে তিনি বসে আছেন, একটু পরে চোর এসেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চোরকে ভালো করে টাইট করে ধরেছে, আজকে তোর খবর আছে। ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যতই তুমি কান্নাকাটি করো, আজকে তোমাকে ছাড়া হবে না, রাসূলের কাছে নিয়ে যাব। চোর যখন বুঝতে পেরেছে আবু হুরায়রা তো আজকে বড় কঠিন, নিয়েই যাবে আমাকে, রাসূলের কাছে নিয়ে গেলে তো আরো বড় বিপদে পড়ে যাব।
চোর এবার একটা প্রস্তাব করতেছে, আবু হুরায়রা যদি আমাকে ছেড়ে দাও, একটা আমলের কথা আমি তোমাকে বলবো, যে আমল করলে আল্লাহ তোমাকে সারা রাত হেফাজত করবে, শয়তান তোমার কাছেও আসবে না, তোমার জান মালের হেফাজতকারী হবেন কে? চোরের মুখে আমলের কথা। হযরতে আবু হুরায়রা বড় আশ্চর্য হয়ে গেলেন। আচ্ছা বলো তাহলে কি আমল? চোর এবার হযরতে আবু হুরায়রাকে আমলের কথা বলতেছে, ও আবু হুরায়রা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি একবার পড়বে। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজান ওয়া লা ইয়াকরুবুকা শাইতান, আল্লাহ তোমাকে সারা রাত হেফাজত করবে, শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই আমলের কথা শুনে হযরতে আবু হুরায়রার কাছে বড় ভালো লেগেছে। যাও, তুমি একটা দামি আমলের কথা বলছো, যাও ছেড়ে দিলাম। ফজরের নামাজ আদায় করার জন্য গেলেন। আল্লাহর নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি খবর? গত রাত্রে তো চোর এসেছিল, কি খবর, কি ঘটনা? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে পাকড়াও করেছি, আপনার কাছে নিয়ে আসব। এমন সময় সে আমাকে এমন একটা কথা বলল, আমাকে সে আমলের লোভ দেখালো, আর আমি লোভ সামলাতে পারলাম না। আমরা দুনিয়ার লোভ যেমন সামলাতে পারি না, সাহাবায়ে কেরাম আমলের লোভ সামলাতে পারতেন না। বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার বাড়ি গাড়ি নারী নেতৃত্বের পাগল, সাহাবায়ে কেরাম দুনিয়ার বাড়ি গাড়ি নারী আর নেতৃত্বের পাগল ছিলেন না। তারা ছিলেন আল্লাহর পাগল, রসুলের পাগল, জান্নাতের পাগল, আমলের পাগল। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে তো বড় একটা লোভনীয় প্রস্তাব দিয়েছে। আল্লাহর নবী বললেন, চোর তোমাকে কি প্রস্তাব দিয়েছে? চোরের পুরনো কথাটা আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে যদি আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই, আল্লাহ আমাকে হেফাজত করবে, আমার সম্পদ হেফাজত করবে, শয়তান আমার কাছেও আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, ওগো আবু হুরায়রা, চোর যে কথাটা বলেছে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। এবার আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, 3 দিন ধরে কার সাথে তোমার ঘটনা ঘটতেছে, তুমি কি তাকে চিনো? এবার আবু হুরায়রা বললেন, না, আমি তো চিনি না। নবীজি বললেন, যাকা শাইতান, এটা চোর না, এটা হলো শয়তান, সে তার থেকে বাঁচার আমল তোমাকে শিখিয়ে দিয়েছে। অতএব শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে, প্ররোচনা থেকে যদি বাঁচতে চাই, আয়াতুল কুরসির আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আমার জান মাল যদি আমি হেফাজত করতে চাই, আয়াতুল কুরসির আমল করতে হবে। এটাকে আমি বানাইয়া বলতেছি, বুখারীর হাদিস। এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর অনেক বড় আলেম, আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি হযরত অনেক যোগ্য ব্যক্তি, এখানে অনেক বড় বড় যোগ্য আলেম হযরত উলামায়ে কেরাম এসেছেন। আমি এখানে যদি উল্টা